এই বাজার তো করে আনছি, কাঁচামরিচের কথা বলছিল, কাঁচামরিচ টানি নাই। কেন কাঁচামরিচের দাম অতিরিক্ত। তোমার না বলছিলাম যে যখন কম দাম থাকে তখন ওই বেশি করে কাঁচামরিচ আনছিলাম, কোনো বুঝলে না? চিন্তা নাই, তুমি যেভাবে বলছো যে কাঁচামরিচ হচ্ছে শুকাইয়া রাখতে, তারপরে শুকাইয়া পানিতে ভিজাইয়া তারপরে হচ্ছে করতে রান্না করতে, আমি এখন ওইভাবেই রান্না করি। ও যখন কম দাম ছিল তখন যা আনছিলাম ওগুলো রেখে দিছিলে? তুমি যখন কাঁচামরিচ নিয়ে আসছিলা তখন হচ্ছে আমি রোদে শুকাইছি, শুকাইয়া এখন যখন রান্না করি তখন হচ্ছে এক একটা কাঁচামরিচ পানিতে ভিজাই রাখি, বাটিতে পানিতে ভিজাই রাখি, তারপরে যখন কাঁচামরিচ হচ্ছে হয় সতেজ হয় তখন ওইটা দিয়ে তরকারি রান্না করি। মানে আগের মতো একেবারে টাটকা হয়ে যায়, একদম টাটকা মনে হয়ে করে যে যায়। কেবল মনে হয় গাছ থেকে ছিললাম। হ্যাঁ হ্যাঁ এরকম হয়। ও এই বুদ্ধি তোমার কারা শিখাইছে? আমাদের যে জ্ঞানী লোক ছিল ওই জ্ঞানী লোকে শিখাইছে। তোমরা যে কত বড় জ্ঞানী লোক হারাইছো, তোমরা তো আসলে এটা বুঝলা না, বুঝতেছো না। তোমরা একটা সময় বুঝবা যে তোমরা কত বড় জ্ঞানী লোক হারাইলা। তাই তো। আজকে যদি কাঁচামরিচ গুলা শুকায় না রাখতাম তাহলে কি হইতো, কাঁচামরিচ গুলো কি পানিতে ভিজাইয়া কি করতে পারতাম, রান্না করতে পারতাম। এখন 400 টাকা কেজি কাঁচামরিচ খাইতে হইতো। আর আমরা ভাগ্য যখন ভালো, কিনছিলাম তখন 40 টাকা কেজি আছে। তখন ছিল 40 টাকা কেজি। ভাগ্য ভালো যে জ্ঞানী লোকের কথা শুনে কাঁচামরিচ শুকাইয়া রাইখে দিছিলাম, এজন্য এখন খাইতে পারতেছি। এজন্য জ্ঞানী লোকের কথা শুনতে হয়, বুঝছো? আবার হচ্ছে ডিম ডিম সিদ্ধ করে ফ্রিজে রাইখে দিছিলাম, এখন ডিমের দাম বেশি, যখন 20 টাকা হালি ছিল তখন ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছি। এখন একটা একটা করে বের করি আর ভাজি করে করে খাই, একটা একটা বের করি আর ভাজি করে খাই। এগুলো শুনতে হয়, জ্ঞানী লোকেদের কথা শুনতে হয়, জ্ঞানী লোকেদের কথা শুনবা। তারপরে কাঁঠালের বার্গার বানাও নাই? এখন পর্যন্ত কাঁঠালের বার্গার বানাই নাই, তবে কাঁঠাল সিদ্ধ করে রাখছি, কাঁঠালের বার্গারও বানাবো। ডিমে অনেক ডিম রাখছি তো ফ্রিজে, ডিমগুলো শেষ হোক, বাবুরে প্রতিদিন একটা করে ভাজি করে দেই। ডিম সিদ্ধ করে রাখছিলাম, বাবুরে একটা করে ভাজি করে দেই, তারপর হচ্ছে অমলেট করে দেই। ওগুলো হচ্ছে ঠিক হোক, শেষ হোক, তারপরে হচ্ছে ওইগুলো করে রাখবো, কাঁঠালের বার্গার যেটা করবো আর কি। মানে পরে কাঁঠাল দিয়ে কি করো? মিষ্টি কুমড়া আনছো? কেউ ওই রমজান মাসে লাগবে নাকি? রমজান মাসে লাগবে তো, ওগুলো হচ্ছে করবো আমি, বেগুনি বানাবো। বেগুনি বানাতে গেলে লাগবে না? বেগুনের দাম যে পরিমাণে বাড়ে, এর চাইতে ভালো মিষ্টি কুমড়া দিয়ে আমরা বেগুনি খাবো। শুনো, জ্ঞানী লোকেদের কথা শুনতে হয়, জ্ঞানী লোকেদের কথা না শুনলে হচ্ছে জীবনে হচ্ছে বড় কিছু হইতে পারবা না, বড় কোনো কিছু করতে পারবা না। সব সময় মাথায় রাখবা, বড় জ্ঞানী লোকেদের কথা শুনবা। আজকে যদি ডিগ্রি ছাড়া বিজ্ঞানীদের কথা, হ্যাঁ ডিগ্রি ছাড়া বিজ্ঞানীদের কথা শুনবা তাহলে হচ্ছে অনেক হচ্ছে জীবনে হচ্ছে সাফল্যতা আনতে পারবা। আবার যদি কিনা ডিমগুলো না রাখতাম ফ্রিজে সিদ্ধ করে, তাহলে কি আমার ছেলের একটা করে ভাজি করে খাওয়াইতে পারতাম? আজকে সিদ্ধ করে রাখছি কিন্তু প্রতিদিন একটা করে ভাজি করে খাওয়াইতে পারি, অমলেট করে দিতে পারি। তারপরে হচ্ছে আজকে যদি কাঁচামরিচ যদি হচ্ছে না শুকায় যদি ফ্রিজে রাখতাম তাহলে কি থাকতো? শুকায় ফ্রিজে রেখে দিছি, এখন কিছু কিছু বের করি আর ওইটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করি। এটা একদম টাটকা হয়ে যায়, মনে হয় যে কেবল গাছেতে ছিলাম। হ্যাঁ কেবল মনে হয় গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এরকম মনে হয়। তোমরা তো আসলে অনেক কিছু বুঝো না, অনেক কিছু জানো না, জ্ঞানী লোককে তোমরা সম্মান করতে জানো না। আজকে আমাদের এই জ্ঞানী লোকটা এই দেশে যদি থাকতো তাহলে কত উপকার হইতো, তোমরা কি জানো? তুমি কি জানো? আরো কত কত রেসিপি পাইতাম, কত কত রেসিপি পাইতাম। এখন হারাইলাম না আমরা এত বড় জ্ঞানী লোক, এখন এই রেসিপিগুলো কে দিবে আমাদেরকে? উনি দিবে, উনি ওই যে ওনার চ্যানেলে ছাড়বে, ওইটা তোমরা ওনার চ্যানেল কি আমি খুঁজবো? এখন খুঁজে পাবো ওনার কি চ্যানেল আছে? উনি টিভিতে বলতো এরকম এরকম রেসিপি বলতো, কত সহজে হচ্ছে আমরা করে ফেলতাম, শুনে মুখস্থ করে ফেলতাম। কত সহজ সহজ রেসিপি, কত সুন্দর সুন্দর রেসিপি। তোমরা তো জ্ঞানী লোকের মর্ম দিতে জানো না। এত সুন্দর সুন্দর রেসিপি এখন কোথায় পাবো আমরা? তো যাই হোক, কাঁচামরিচ আছে, কাঁচামরিচ নিয়ে কোনো চিন্তা করবা না, কোনো চিন্তা নাই কাঁচামরিচ নিয়ে। পর্যাপ্ত পরিমাণে আছে, পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আছে, কোনো চিন্তা নাই। ডিম ফ্রিজ ভরে রেখে দিছি সিদ্ধ করে, একটা একটা করে বের করবো আর ভাজি করে দিব ছেলেরে, কোনো চিন্তা নাই, নো টেনশন। কাঁঠালও রেখে দিছো? কাঁঠালও আছে। আর এখন শুধু মিষ্টি কুমড়া ডাইনা দিলে হয় কিন্তু তুমি আইনা রাখবা, কারণ মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু হচ্ছে বেগুনি বানাইতে হবে, রেখে দিতে হবে, কিন্তু বেশি করে নিয়ে আসবা, বুঝছো? যাক, তাহলে টেনশন মুক্ত হইলাম। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। জ্ঞানী লোকের কথা শুনে ভাগ্যেস
ফ্রিজটা ভরে রাখছিলাম, তা না হলে কি যে হইতো, এখন 60 টাকা হালি ডিম খাইতে হইতো। কপাল ভালো যে 20 টাকা হালি ডিম কিনা সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে, তা না হলে প্রতিদিন এই যে অমলেট খাওয়ার জন্য, ভাজি খাওয়ার জন্য কই পাইতাম ডিম। হ্যাঁ ঠিকই বলছো।